আমরা জীবনে কখন ব্যর্থ হয়ে যাই, আমরা জীবনে কখন হেরে যাই, আমরা জীবনে কখন সাকসেস পাই না। কি প্রশ্নগুলো আপনার মধ্যে আছে? তো যদি আজকে এই প্রশ্নগুলো আপনার মধ্যে এসে থাকে, যদি এই প্রশ্নগুলো আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আজকে এই ভিডিওটি পুরো দেখবেন। কারণ আমরা আলোচনা করি এমন কিছু টপিক, এমন কিছু বিষয় যেগুলো একটা মানুষের জীবনকে মোটিভেটেড করতে পারে। একটা মানুষ জিরো থেকে কিছু শুরু করতে পারে। একটা মানুষ হতাশার মধ্যে ডুবে গেছেন, যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তাই আজকের ভিডিওটি আমরা রেখেছি এমন একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর, যে একজন মানুষ কখন হেরে যায়, কখন ব্যর্থ হয়ে যায়, কখন আনসাকসেসফুল হয়ে যায়। একটা মানুষ তখন ব্যর্থ হয় যখন মানুষটার লক্ষ্যগুলো আর পূরণ করতে পারে না। একটা মানুষ জীবনে কোনো না কোনো স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা পূরণ করবে এগোচ্ছে, হঠাৎ করে কোনো একটা ঘটনা তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল, তার সেই লক্ষ্য আর পূরণ হলো না, স্বপ্ন বাস্তবায়ন হলো না। তখন তার মনের ভেতর যে যন্ত্রণা, যে হতাশা, যে নেগেটিভিটি, তার আর কোনো পথ নেই। সে বলল আমি হেরে গেলাম। কিন্তু কেন? তার পেছনে তো বহু কারণ আছে। কিন্তু এই হেরে যাওয়া জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এসেছে, কোনো না কোনো কারণে এসেছে। এই হেরে গেলাম কথাটা যখনই বললেন, তখনই আরেকটা কথা যোগ করুন, এবার আমাকে উঠতে হবে, এবার আমাকে এগোতে হবে, এবার আমাকে জয়লাভ করতে হবে। যদি হেরে গেলাম বলতে পারছেন, তাহলে জয়লাভ করতে পারবো এটা কেন বলতে পারছেন না? যদি আপনি সেই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা পয়েন্টকে যোগ করতে পারেন, হেরে গেছি মানে এবার আমাকে জিততে হবে, দেখবেন মনের ভেতর একটা পজিটিভিটি কাজ করবে, একটা শক্তি কাজ করবে। অনেকেই বলবেন সব শেষ হয়ে গেলে সেখান থেকে কি আর এই কথাটা বলা যায়? আপনি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছেন, দেখছেন এখান থেকে আর সত্যি বেরোনোর পথ নেই, তো আমি শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছি। জাস্ট সাপোর্ট একটা কথা বলি, ধরুন আপনি এমন একটা কন্ডিশনে গেছেন, ধরুন একটা কোনো এমন একটা পরিস্থিতির সিচুয়েশনে আপনি পৌঁছে গেছেন, যেখানে গেলে মানে আপনার জীবন হয়তো শেষ, আর হয়তো ওখান থেকে আপনি ফিরবেন না, আপনি নিজেও জানেন। তবুও কি আপনি বাঁচবার একবার চেষ্টা করবেন না? লাস্ট চেষ্টাকে বলা হয়। ডাক্তারের কাছে যখন আপনি যান, বা এমন কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার যখন খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়, তখন ডাক্তারের হাতে গিয়ে বলা হয় যে আপনি দেখুন যা করবেন করুন। তখন ডাক্তার কিন্তু একটা কথাই বলেন, সব ঈশ্বরের হাত, আমারও কিছু করার নেই, ঈশ্বর যদি রাখেন থাকবে। তবুও ডাক্তার লাস্ট চেষ্টা কিন্তু একটা করেন। প্রত্যেকটা মানুষ আমরা জীবনে সবার শেষে একটা চেষ্টা করি, হলে হবে, না হলে না হবে, এই কথাটাও বলি। তাই আপনাকে বলছি, আপনি যদি ভাবছেন আপনি হেরে গেছেন, মানে আপনার জীবন এমন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেখান থেকে হয়তো আর ফেরার পথ নেই, তবুও একটা কথা বলুন, চেষ্টা করে দেখি, আমি পারবো। কথাটা বলতে তো আপনার ট্যাক্স লাগবে না, কিন্তু কথাটা বলতে পারলে আর কথাটার উপর ভিত্তি করে যদি আপনি মন থেকে কিছু চেষ্টা করেন, হয়তো ঘুরে দাঁড়াতেও পারেন। এরকম করে বহু মানুষ ঘুরে দাঁড়িয়েছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, প্রচুর মানুষ কিন্তু এইভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তারা আজকে জীবনে সাকসেসফুল। আপনি জীবনে চলার পথে বাধা পাবেন না, আপনি জীবনে চলার পথে কোনো হোঁচট খাবেন না। এটা আজ পর্যন্ত ঘটেছে? একবার চিন্তা করে দেখবেন তো, একবার খোঁজ নিয়ে দেখবেন তো। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ধাক্কা এসেছে সাকসেসফুল হওয়ার আগে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চলার পথে হোঁচট দিয়ে হয়েছে। আপনিও জীবনে প্রচুর হোঁচট খেয়েছেন, পড়ে গেছেন, উঠেছেন, দাঁড়িয়েছেন, আবার দাঁড়িয়েছেন, তারপর কিন্তু সাকসেসফুলটা এসেছে। সাকসেসটা কিন্তু অত সোজা নয়। তাই জীবনে আপনি যখন ভাবছেন যে আমি আর পারছি না, আমার আর দ্বারাই হবে না, আর এই জীবনে সম্ভব নয়, তখন যদি পাশে একটা যোগ করতে পারেন শব্দ, আমি পারবো, আমাকে পারতে হবে, দেখবেন এর পজিটিভ জায়গা কতটা বেশি হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি আপনি এরকম সিচুয়েশন ফেস করছেন, তাহলে অবশ্যই এই কথাগুলো মনের মধ্যে চিন্তা করুন। চিন্তাই তো আমাদের মেন কাজ।
আপনি যখন ভাববেন না পারবো না, তখন মন দুর্বল হয়ে যাবে। আর যখন ভাববেন না পারবো, তখন মন শক্তি চলে আসবে। এটাই তো হয় আমাদের। পুরোটাই কিন্তু আমাদের এই মাইন্ডটাই কিন্তু আমাদের মেন। মন যদি বলে যাব, যেতে হয়। মন যদি বলে যাব না, তাহলে যেতে হয় না। যে কোনো জায়গায় হতে পারে। তাহলে আপনি মনকে চেঞ্জ করুন, মনকে বলুন, বোঝান যেটা আপনার পারতে হবে। যতবার আপনি জীবনে ব্যর্থ হবেন, যতবার আপনি জীবনে আনসাকসেসফুল হবেন, ততবার এই পজিটিভিটিটা মনের মধ্যে নিয়ে আসুন, আপনাকে পারতে হবে। দেখবেন আপনি কিন্তু পারবেন। আমরা পুরোটাই করতে পারি যদি আমাদের মন সায় দেয়। কিন্তু আপনি যদি কোনো সাকসেসফুল হতে চান, অত সহজে কিন্তু পারবেন না। সাকসেসফুল হওয়ার আগে আমাদের জীবনে বাধা আসবে, অনেক বাধা আসবে। সেই বাধাগুলোকে অতিক্রম করে এগোতে হয়। যখন আপনি সেই বাধাগুলোকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তখনই দেখবেন আপনার জীবনে একটা ভরপুর আনন্দময় জীবন তৈরি হয়ে গেছে, যেখানে আর কোনো কষ্ট নেই। তাই প্রথম কষ্টটাকে উপভোগ করুন, আর এখান থেকে কিছু শিখুন, তারপর আপনি সামনের দিকে এগিয়ে যান। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখুন, একটা পজিটিভ জায়গা রাখুন, সেটা হচ্ছে আমি পারবো, পারতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে